ঝিনাইদ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত। হাই হাই, ভারতরে মার। ঝিনাইদের মহেশপুর সীমান্তে ভারতের ওপর বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক, আরে ঝিনাইদহ একটা হয়েছে, প্রাণহানি ঘটেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা। রোববার 27 এপ্রিল সকাল মাঠে কাজ করতে গেলে কৃষকের মরদেহটি দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়। জানা গেছে যে নিহত যুবক উপজেলা যাদবপুর সীমান্তবর্তী গ্রামে মধুপুরে হানিফ আলীর ছেলে ওবায়দুল 23 মনে বয়স। তিনি পেশায় একজন কৃষক। শালার পুত্র এমন কৃষকই মারে, অগরে বোম মেরে উড়ে দেওয়া দরকার। গতকাল রাত্রে বের হয়ে তিনি এখনো বাড়িতে ফেরেননি বলে জানিয়েছেন। আর ও বাসায় গেছে, মানে মাঠে যে গেছে কাম করতে, আর বাসায় হয় না, এটা জানাইছে পরিবার বিএসএফকে। হ্যাঁ, ফেরেননি বলে জানিয়েছে। তাদের অভিযোগ বিএসএফের সদস্যরা ওবায়দুলকে গুলি করে হত্যা করেছে। তবে 58 বিজিবির কোম্পানি কমান্ডার সিও কর্নেল এইচ মেন কথা জানান, ভারতের 200 গজ অভ্যন্তরে একটি মরদেহ পড়ে আছে। 200 গজ অভ্যন্তরে সারা তোরা মাইরা লাশ লয়ে গেছে গা। কি খারাপ রে খারাপ, হয়তো খাইলা কাম নাই, 200 গজ যাবো গা। সেরা থাকে ওই জানা ছিল না কিনা তা এখনো বলা যাচ্ছে না। হারে মানে আমি শিওর না। বিএসএফ বর্বরতা তিনি জানান, পুরো ভারতীয় পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। যাচাই বাছাইয়ের পর মরদেহটি বাংলাদেশের নাকি ভারতীয় সেটা জানাবে। খানিকটাও তো জানাবো না, হিন্দুকে পুরাই দিবে। যাদবপুর গ্রামের ওপর ভারতের অংশ থেকে গুলি শব্দ আসে। পরে আজ সকাল গ্রামবাসীরা সীমান্তের কাছাকাছি গিয়ে ভারতীয় অংশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে। মহেশপুর থানায় ওসি সাইফুল ইসলাম জানান, একজনের মরদেহ পড়ে আছে এমন খবর জানি, তবে সেটি বাংলাদেশি কারো কিনা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বাংলাদেশি নাকি ভারতীয় তো আর একটা কইলেই